আমরা যারা গুগল কোলাব দিয়ে শুরু করেছি তাদের জন্য এই পুরো ব্যাপারটাই একটা গডসেন্ড। গুগল কোলাবের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট সব ধরনের লাইব্রেরিগুলো আগে থেকে প্রি ইনস্টল করা থাকছে। তবে এর পাশাপাশি আমাদের নিজস্ব ডেটা যেটা আমরা শেয়ার করতে চাই না অন্য কোথাও, সেগুলোর জন্য নিজস্ব একটা জিপিইউ থাকলে মন্দ হয় না। তার মানে এটা বলছি না যে গুগল কোলাবে ডেটা সিকিউরড না, তবে আমরা যখন নিজেরা কাজ করি আমাদের পিসিতে তখন সেটার একটা আলাদা সুবিধা থাকে সবসময়। তবে এটা আমি বারবার বলবো, যখন আমরা নতুন করে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং শিখতে চাই তখন এ ধরনের কম্পিউটার, বিশেষ করে যেটাতে জিপিইউ দরকার, সেগুলো দরকার নেই কেনার। তবে আপনার কাছে যদি গেমিং পিসি থাকে সেটাকে কিভাবে ডিপ লার্নিং ফ্রেমওয়ার্কে কনভার্ট করা যায় সেটা নিয়ে আজকে আলাপ করছি। তবে আমার দেখা মতে গেমিং প্ল্যাটফর্মগুলো যেহেতু উইন্ডোজ বেসড হয়, সে কারণে আমি লিনাক্স প্ল্যাটফর্মে আর কনভার্ট করতে বলছি না। এর অর্থ হচ্ছে আমরা টেনসরফ্লো ইনস্টল করব জিপিইউ সহ এই উইন্ডোজের উপরেই, যাতে আমরা মেশিন লার্নিং এবং গেমিং পাশাপাশি কাজ করতে পারি। এটা ঠিক যে গ্রাফিক্স কার্ডের যে মার্কেট শেয়ার, সেখানে এনভিডিয়ার এখনও রাজত্ব চলছে। তবে এই এনভিডিয়ার রাজত্বে ইন্টেল এবং এএমডি তাদের প্রোডাক্ট নিয়ে আসছে। এনভিডিয়া যখন তাদের গ্রাফিক্স কার্ড নিয়ে এই মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং নিয়ে কাজ করা শুরু করে তখন তাদের জন্য একটা আলাদা প্যারালাল কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরি করে। সেটার নাম তারা দিয়েছে কুডা, কম্পিউটার ইউনিফাইড ডিভাইস আর্কিটেকচার। এই কুডা সফটওয়্যার প্ল্যাটফর্মের কাজ হচ্ছে আপনার সফটওয়্যার প্রোগ্রামকে এনাবল করা যাতে সেই ক্যালকুলেশনগুলো সিপিইউ এবং জিপিইউর উপর দিয়ে করতে পারে। যেহেতু আপনার পিসিটা কেনা হয়েছে গেমিং সেটআপের জন্য, আর সেই কারণে আমরা এই গেমিং সেটআপকে কোনো ধরনের পরিবর্তন না করে বরং এই একই পিসিতে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং চালানো যায় সেটা নিয়ে আজকে কাজ করব। যেহেতু আমাকে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক আর&ডি করতে হয়, সে কারণে ডকার এক্ষেত্রে অসাধারণ একটা প্ল্যাটফর্ম। আমি বলতে পারি লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য এই ডকারটা খুবই ভালো কাজ করে, আর উইন্ডোজে তো অবশ্যই। আমরা যারা আগে থেকে লিনাক্সে কাজ করি তাদের জন্য উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স একটা গডসেন্ড। আর এই উইন্ডোজের সাবসিস্টেম ফর লিনাক্সে ডকার তো চালানো যায় এমনিতেই। ডকারে যেহেতু পুরোপুরি প্রি ইমেজ মানে প্রি বিল্ড ইমেজ নিয়ে কাজ করা হয়, এই জন্য সেটার ভেতরের কাজটা অনেক সময় বোঝা যায় না। আর সে কারণে আমরা উইন্ডোজে এনভিডিয়া গ্রাফিক্স কার্ড কিভাবে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং মডেলগুলোর সাথে কাজ করবে সেটা নিয়ে আমরা বেশি কথা বলবো। যেহেতু এই প্রথম ভিডিওটা একটা কনসেপ্ট ভিডিও, আর সে কারণে এটাকে আমরা বানিয়েছি পডকাস্ট স্টাইলে। এখন চলুন ধাপ স্টাইলে কিভাবে, কখন, কোন পরিস্থিতিতে কোন জিনিসটা করব সেটা নিয়ে আলাপ শুরু করছি। এখন আমাদের ডিপ লার্নিং ফ্রেমওয়ার্কটা কি? অবশ্যই টেনসরফ্লো। তার ভার্সনিং কত হতে পারে, সেটার জন্য গ্রাফিক্স কার্ডের কোন ভার্সনের ড্রাইভার লাগবে, এর চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেই টেনসরফ্লোকে আমরা কোন পাইথন ভার্সনে চালাবো। এর পাশাপাশি এই কুডা টুল কিট, এটা মাইক্রোসফটের ভিজুয়াল C++ কম্পাইলার সাপোর্ট করে। আমাদের এই কুডার প্রয়োজনেই, বিশেষ করে কুডা টুল কিটের প্রয়োজনেই আমাদের মাইক্রোসফট ভিজুয়াল C++ কম্পাইলারকে ইনস্টল করতে হবে। এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওকে ইনস্টল করে নেওয়া। তবে আমার অভিজ্ঞতা দেখেছি মাইক্রোসফট ভিজুয়াল C++ রান টাইম লাইব্রেরি ইনস্টল করে নিলেই হয়। এর পরের ধাপে আমরা কুডা টুলকিট ইনস্টল করার জন্য যাব আমাদের এনভিডিয়া ডেভেলপার সাইটে। এখানে কোন কুডা টুলকিট ভার্সনটা আমাদের টেনসরফ্লো ভার্সনের সাথে যাবে সেটাকে চেক করে নিতে হবে আগে। আমাদের এখানে শেষের 2 ধাপ আগে ডিপ নিউরাল নেটওয়ার্কের যে লাইব্রেরিটা, যেটাকে আমরা বলছি কুডা ডিপ নিউরাল নেটওয়ার্ক লাইব্রেরি, যেটাকে অনেকে বলেন কুড এনএন, এই কুড এনএন লাইব্রেরিকে ডাউনলোড এবং ইনস্টল করার জন্য আমাদের প্রয়োজন এনভিডিয়া ডেভেলপার প্রোগ্রাম মেম্বারশিপ, যেটা আসলে ফ্রি। এই কুড এনএন লাইব্রেরিকে আমরা ডাউনলোড করে সেগুলোকে কিছু ফোল্ডারে, বিশেষ করে হেডার এবং ডিএলএল ফাইলগুলোকে তাদের নির্দিষ্ট ফোল্ডারে ফেলে দিলেই আমাদের একটা কাজ হয়ে যায়। আমাদের কুডা টুলকিট যাতে কুড এনএন লাইব্রেরিকে খুঁজে পায়, সে কারণে আমাদের উইন্ডোজ পাথে সেগুলোকে অ্যাড করে দিতে হবে। আমাদের উইন্ডোজ এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল পাথে যোগ করা 2টো সিস্টেম, যেগুলো আমরা দেখাবো সামনের ভিডিওতে। এখন শেষে থাকছে আমাদের টেনসরফ্লো ইনস্টল করার ব্যাপারে। উইন্ডোজ পিসিতে টেনসরফ্লো ইনস্টল করার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে মিনিকন্ডা দিয়ে যাওয়া। আমাদের এই মিনিকন্ডা হচ্ছে অ্যানাকন্ডার ছোট ভাই।
আমরা যারা মিনিমালিস্ট, যারা আমাদের পিসিতে অ্যানাকোন্ডার এরকম হাজারো প্যাকেজ ইনস্টল করতে চান না, বরং আমরা সেগুলোকেই ইনস্টল করব যেগুলো আমাদের প্রয়োজন, সেভাবে মিনিকন্ডা একটা অসাধারণ প্ল্যাটফর্ম যা আসে একটা মিনিমালিস্ট পাইথন এনভায়রনমেন্ট নিয়ে। এই মিনিকন্ডাতে আপনার দরকার একটা মিনিমালিস্ট পাইথন ইনস্টল ম্যানেজার বা প্যাকেজ ম্যানেজার, যা প্রয়োজন মতো সবকিছুকে ইনস্টল করে নিতে পারবেন। আপনার প্রয়োজনীয় scikit-learn, টেনসরফ্লো, জুপিটার নোটবুক সবকিছুই ইনস্টল করা যাবে এই পিপ দিয়ে। আর আমরা যারা আমাদের সিস্টেমে প্রচুর টেস্ট অ্যান্ড ট্রায়াল চালাই, তাদের জন্য পাইথনের আলাদা এনভায়রনমেন্ট তৈরি করে নেওয়া একটা আবশ্যিক ব্যাপার। আজকে এই প্রাথমিক ধারণা দিয়ে শেষ করছি আমাদের প্রথম পডকাস্ট এই টেনসরফ্লো, কুডা, উইন্ডোজ, পাইথন, কুড-এনএন মানে কুডার নিউরাল নেটওয়ার্ক লাইব্রেরি ইনস্টলেশন নিয়ে। থাকছেন তো সামনে।